আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা ভালো আছি। তো আজকে আমাদের তরমুজের বয়স হয়েছে 36 দিন। তো 36 দিন বয়সে আমাদের তরমুজে কি কি কাজ করা লাগে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে আপডেট দেব। আর সাথে আরেকটা বিষয় আপনাদেরকে আপডেট দেব, সেটা হচ্ছে আমাদের তরমুজের পাশাপাশি আরও যেই সব ফসল আছে, যেমন সরিষা আছে, তারপরে মরিচ আছে, তারপরে বাদাম আছে, তারপরে কুমড়া আছে, এই সম্পর্কে আপনাদেরকে আজকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটা। প্রথমত আমরা আমাদের তরমুজের আপডেটটা দিয়ে থাকি। এই যে এটা হচ্ছে আমাদের একটা তরমুজ গাছ, ঠিক আছে? তো আমাদের এই 36 দিন বয়সে আমাদের তরমুজ গাছের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টায় আপনার তরমুজ গাছের আপনার করা আসে, ঠিক আছে? করা লাগে। তো এই সময়টা আমাদের যে যে কাজগুলো আপনার সাধারণত করা উচিত, আপনারা আমাদের দেখতে পাবেন যে আপনার প্রত্যেকটা গাছে আমাদের করা আছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের এই গাছে করা মেইনলি আপনার একটা তরমুজ গাছে কোন জায়গায় করাটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে নলেজ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? মেনলি আপনার যখন এইটা হচ্ছে একটা তরমুজ গাছের গোড়া। তো এই জায়গা থেকে আপনার এই জায়গায় কয়টা ডাল আছে, ঠিক আছে? এই যে আপনার এই এই ইগুলা আগাগুলা, এগুলো আপনার অতটা গুরুত্বপূর্ণ না। আপনার কিন্তু মেইন আগা হচ্ছে এইটা, ঠিক আছে? এই হচ্ছে আপনার গোড়া, এইটা হচ্ছে আপনার মেইন আগা, হ্যাঁ? আর এই যে এইসব যে যে ডাল পোশাকা আছে যেগুলা, এগুলো কিন্তু আপনার কড়া লাগলে অত কড়া বড় হবে না। আপনার সবসময় ফোকাস থাকতে হবে যে আপনার এই যে আগাটায় করা লাগছে কিনা। আপনারা দেখতে পারবেন যে আমাদের এই আগায় এই যে এই একটা করা লাগছে, ঠিক আছে? এই আগায় এই যে একটা করা লাগছে। এখন এই আগায় যে এই করাটা লাগছে, এইটারে বলে আমরা পাইনা করা, ঠিক আছে? এটা আমাদের করা যদি আমরা লাগাই, আমরা যদি এই করাটা রাখা দেই, তাহলে এটা অতটা আমাদের বড় হবে না সাইজে। সেই জন্য এই করাটা যখন আমাদের আগায় এই জায়গায় আরেকটা করা আছে, এই করাটা যখন এই যে এই একটা করা আছে, এই করাটা যখন আমাদের লাগিয়ে যাবে, ঠিক আছে? তখন আমরা এই করাটা আমরা সিরা ফেলে দেব। কিসের জন্য? কারণ আমার এই যে এই গাছের গোড়া থেকে যখন আপনার ভিটামিনটা আসবে, যে সার আমরা যে ভিটামিনগুলো স্প্রে করছি, তারপরে নাইট্রোজেন দিছি, তারপরে টিএসপি দিছি, এমওপি দিছি, যেগুলো আপনার এই শিকড় থেকে এই এই কড়াটা খাইয়া ফেলবে সব, ঠিক আছে? তখন আমরা যদি এই কড়াটা ছিঁড়ে ফেলে দিই, এই যে আগার এই যে কড়াটা আপনি দেখতেছেন, এই কড়াটা তাহলে আমাদের বড় হবে। আর যদি আমরা এই কড়াটা আমরা রাখিয়া দিই, এই কড়াটা রাখিয়ে দিছি আর এইটাও রাখিয়ে দিছি, তখন দেখা যাবে এই কড়াটায় আমাদের যেই আপনার মেডিসিনগুলো আছে, যেই উপকরণগুলো আছে, যেগুলো আপনার এই এই তরমুজটা বড় করতে সাহায্য করবে, সেগুলো আপনার এই কড়াটা খাইয়া ফেলবে। কিন্তু আপনার এই যে আগায় আমাদের যে কড়া আছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কড়া। এটাই হচ্ছে আপনার তরমুজ বড় হবে। আপনার তরমুজ সাইজে আপনার 15 কেজি, 16 কেজি, 12 কেজি এরকম হবে এই আগার কড়াটা। আপনার এই যে একটা, দুইটা, তিনটা ডালের পরে 4টা ডালে এসে আমার এই কড়া লাগছে। এটা আমার গুরুত্বপূর্ণ করা না। আমার গুরুত্বপূর্ণ করা হয়েছে এই 4টা ডালের 5টা, 6টা, এই 7টা ডালের পর যেই কড়াটা লাগবে, এই যে এই কড়াটা, এইটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ করা। তো আমি কি করব, যে এই কড়াটা আমি সিরা ফেলে দিব আর এই কড়াটা আমি লাগাবো, ঠিক আছে? আর আমার যখন একটা পুরুষ ফুল, আপনার তরমুজ গাছ সাধারণত দেখা যায় যে আপনার প্রথমত পুরুষ ফুল অনেক হয়, আপনার স্ত্রী ফুল অর্থাৎ মাদি ফুল কম হয়। সেই ক্ষেত্রে আমাদের যদি এই জায়গায় আপনার পর্যাপ্ত পরিমাণ আপনার মৌমাছি থাকে, তাহলে আপনার পরাগায়ন এগুলা আপনার মৌমাছি করে দেয়, ঠিক আছে? আর যদি আপনার ওই পর্যাপ্ত পরিমাণ মৌমাছি না থাকে, তখন আমরা কি করব, যেমন এই যে এই ফুলটা আমি ছিঁড়ে নিছি, ঠিক আছে? এই ফুলটা নিয়ে আমার এই যে আমার এই তরমুজ, এই যে কলাটা আমার লাগবে, এই গাছে আমি পরাগায়ন করে দিব। এটা আমাদের হাতের মাধ্যমে এটা আমরা করে দিব। এটা সবচেয়ে বেশি কার্যকর হয়। আপনারা যারা এটা করতে চান তারা এটা খুব ইজিলি করতে পারেন। এটা আপনাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে। তো আপনারা মোটামুটি ভাবে একটা আপডেট পাইছেন যে আপনার 36 দিন বয়সে আপনার তরমুজ গাছে যখন আপনার করা লাগা শুরু করবে, তখন আপনারা কি কি কাজ করে থাকবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের আজকে আমি আমার যতটুকু ধারণা অতটুকু আপনাদেরকে দিলাম। সাথে আমাদের আজকে এই যে দেখতে পেতেছেন আমাদের মরিচ গাছ কমানো হইতেছে। এটা হচ্ছে আপনার অতিরিক্ত পরিমাণ মরিচ গাছে যখন আপনার ইয়া হবে, আগাছা হয়ে যাবে, তখন দেখা যাবে আমাদের মরিচ গাছে পর্যাপ্ত পরিমাণ থাকবে না। আপনার পর্যাপ্ত পরিমাণ আমাদের এই মরিচ গাছগুলো পাবে না, আপনার সার যেগুলো সার দিচ্ছে ওগুলো পাবে না। সেই জন্য আমাদের এগুলা কুপিয়ে দিতে হবে, ঠিক আছে? এগুলো করে দিয়ে আগাছাগুলো আমরা মাইরে ফেলতে হবে। তো এই যে সাথে দেখতেছেন আমাদের বাদাম গাছ, এই জায়গায় প্রচুর পরিমাণ আপনার হয়েছে, আগাছা হয়ে গেছে। এই যে বাদ্যবন, তারপরে বনের কোনো অভাব নাই। এগুলো এই যে আমরা কুপিয়ে দেবো। আমাদের মরিচ গাছ কোপানো শেষ হইলে আমরা এই কাজটা করব। এটা করলে আমাদের এইগুলো সুন্দরভাবে, বাদাম গাছগুলো সুন্দরভাবে বড় হয়ে যাবে, ফলন অনেক ভালো হবে। আর মাশাআল্লাহ যে দেখতে পাচ্ছেন আমাদের সরিষা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। হয়তো বা 10 থেকে 12 দিনের ভিতরে আমাদের এই সরিষা
তোলার উপযুক্ত হয়ে যাবে। তো আমরা এই সরিষাগুলো 10 থেকে 12 দিনের ভিতরে ইনশাল্লাহ সরিষাগুলো তুলে ফেলবো। সরিষা অলরেডি পাকা শুরু হয়ে গেছে, বাতি হয়ে গেছে, আর 10-12 দিনের ভিতরে পুরোপুরিভাবে পাইকে যাবে। তখন আমরা যখন সরিষা উঠাবো তখন আপনাদেরকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো। আর একটা হচ্ছে সাথে আমাদের যে কুমড়া করছি, এগুলা মাসাল্লাহ গাছগুলো অনেক ভালো হইতেছে, অনেক বড় বড় হয়ে যেতেছে। আপনার কিছুদিনের ভিতরে গাছে ফুল আসবে, আর ইনশাল্লাহ আমাদের তখন কুমড়া ধরবে। তো তখন আমরা একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি তরমুজ চাষ করতে চান, তরমুজ চাষে যদি আগ্রহ থাকেন, তারপরে আপনি যদি কৃষি কাজ করতে চান, যেমন আমরা যেসব কাজ করে থাকি, এগুলো যদি আপনাদের আগ্রহ থাকে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনার আগ্রহ আমাদেরকে জানাতে পারেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।